প্রিন্ট করলাম। হ্যাঁ বুঝেছি। ওকে, আচ্ছা এইবারে এই ফর সরি এটা ফর লুপ হলো, আরেকটা লুপ আছে। আচ্ছা এখানে দেখুন একটা ছোট্ট জিনিস করেছি। প্রথম সাম আপ নাম্বারস ফ্রম 1 to 100 কিভাবে করেছি দেখুন, যদিও আমি ভুল করেছি, আমার প্রিন্টিং এ ভুল আছে। ইনিশিয়ালি সাম ইকুয়ালস 0 অ্যাসাইন করে রেখেছি। ফর n ইন রেঞ্জ 1, হ্যাঁ ইন্ডেন্টেশন গুলো ভুল হয়েছে, 1,101। আমি একবার লিখে করি, না হলে জিনিসটা বোঝা যাবে না। কোথায় গেল পাইথন কনসোলটা, কোথায় গেল? এটা ফুল স্ক্রিন। for I in range 1 থেকে 101 নিলাম। কেন নিলাম? 101 তো টাচ করবে না, 100 পর্যন্ত। আচ্ছা তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সরি তার আগে আমাকে একটা কাজ করতে হবে। সাম ইকুয়ালস 0 এটাকে অ্যাসাইন করে রাখলাম, আদারওয়াইজ গন্ডগোল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ফর I in range 1 to 101 this indentation required। কি বলছি, নতুন সামটা তৈরি করো, এটা নতুন সাম, পুরনো সাম যা আছে তার সঙ্গে আই যোগ করো। কি বললাম বোঝা গেল? সামের ভ্যালুটা 0 ছিল, এবার আই এর লুপটাকে আমি ঘোরাবো 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত নাম্বার গুলো তো আমি যোগ করছি। কাজেই নতুন সাম, এই যে বাঁদিকের সামের মানে হচ্ছে নতুন সাম, সেইটা হবে পুরনো সাম, তার সঙ্গে আই যোগ করো। আই কত নিয়েছে? প্রথমে আই নিয়েছে 1, তাহলে প্রথমবারে নতুন সামটা কত হলো? সামের ভ্যালুটা কত নিয়ে ঢুকেছিল? 0। 0 নিয়ে ঢুকে এটা 0 প্লাস 1, তাহলে সামের ভ্যালুটা হলো 1। পরের বারে কি, এবারে এইটা যখনই হয়ে গেল আবার এখানে চলে গেল, যতক্ষণ না 100 টাচ করবে ততক্ষণ তো করতেই থাকবে। পরে এবারে আইটা নিল 2, দিয়ে এখানে চলে এলো, ও দেখলো সামের ভ্যালুটা আছে 1, তার সঙ্গে 1 যোগ করলো, তাহলে সরি 2 যোগ করলো, তাহলে 3 হলো। তারপরের বারে তার মানে নতুন ভ্যালুটা হয়ে গেল 3, তারপরের বারে 3 নিল, দেখলো সাম অলরেডি 3 হয়ে বসে আছে, তার সঙ্গে আবার 3 যোগ করলো, 6 হলো। এইরকম ভাবে যোগ করতে 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 কতক্ষণ করবে? যতক্ষণ ও দেখবে 100 পর্যন্ত টাচ করেছে। 101 টাচ করবে না, সুতরাং ঠিক তার আগে পর্যন্ত 100 যেই হয়ে যাবে ও বেরিয়ে আসবে। হ্যাঁ, তখন আমি যদি প্রিন্ট সাম দিই তাহলে ও সামের ভ্যালুটা দিয়ে দেবে। কি হচ্ছে? ইয়ার কি মারছে? আরেকবার এন্টার মারতে হতো, আরেকবার এন্টার মারতে হবে। ওকে, বেশ। 0 দিচ্ছে কেন? ও আরেকবার করতে হবে। ঠিক আছে, সাম ইকুয়ালস 0, ফর লুপের পরে দুবার এইটা এইটা এন্টার করলাম। আরেকবার এইবার বুঝলাম না, আরেকবার এন্টার করতে হবে মানে? না, ও লুপ থেকে বের হচ্ছিল না, তো এখানে লুপ থেকে বেরিয়ে এলাম,
লুপ থেকে বেরোয়নি তো, ওই ডট ডট দেওয়া আছে, ওই ডট indentation ডট থেকে মানে যাচ্ছে। এই ডট ডটটা থাকার অর্থ হচ্ছে আমি ওই লুপের মধ্যেই আছি। ও স্টেটমেন্ট, হ্যাঁ, for আমার loop এর ও মধ্যে ওটাকে স্টেটমেন্ট হিসেবে ভেবে নিচ্ছে। ওকে ফর লুপটা স্টেট, এটা এটা ইন্টারপ্রিটারে করার ফল আর কি। আমি যদি কোনো এডিটরে করতাম এই সমস্যাটা হতো হ্যাঁ, না। এটা যদি স্ক্রিপ্টে লেখা হতো, হ্যাঁ, তাহলে কোনো স্ক্রিপ্টে সমস্যা নিলে একবারে বেরিয়ে যেতে পারতো। যাই হোক, হুম। তো এটা আমি 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 সাজেস্ট করবো সবসময় ইন্টারপ্রিটারে লিখতে, কারণ ইন্টারপ্রিটারে অনেক কিছু বোঝা যায়। অনেক ছোটখাটো ভুল ত্রুটিগুলো বোঝা যায়। তো এই এই ইন্টারপ্রেটারও বুঝে নিচ্ছে যেটা, যে এই ডট ডট সাইনটা কন্টিনিউ করছে মানে হচ্ছে ফর লুপটা কন্টিনিউয়েশন। দিস ইজ বেসিক্যালি কন্টিনিউয়েশন অফ সাম আর্লিয়ার অপারেশনস। তো আমি আগের বারে কি ভুলটা করেছিলাম দেখুন, এই যে ডট ডট গুলো রয়েছে তার পাশেই এখানে দিয়েছি। তার মানে ও অ্যাকচুয়ালি ধরছে কি, ও অ্যাকচুয়ালি ধরছে এই ফরেরই কন্টিনিউয়েশন এইটা। সেই জন্য স্ট্যান্ডার্ড ইনপুট লাইন 3 তে প্রিন্ট সাম এখানে কোনো মানে হয় না, সেই জন্য ও এরার দিয়ে দিল। কারণ ও তো এখানে সামটা পায়নি, ও তো এখানে সামটা খুঁজে পায়নি, সেই জন্য ও লিখতে পারলো না। ইনভ্যালিড সিনট্যাক্স বললো, কারণ এই 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 ফরের এই সিনট্যাক্সই হয় না। অ্যাজ পার আওয়ার ডিসকাশন ফরের এই সিনট্যাক্সটাই হয় না। যদি প্রিন্টটাকে ওই সামের তলায় দিতে, হ্যাঁ, তাহলে প্রিন্টটাকে বারবার যদি করে সামের তলায় দিতাম, গুড কোয়েশ্চেন, প্রিন্টটাকে যদি সামের একদম। তলায় দিতাম তাহলে আমি এটা করে দাও, তাহলে আমি কি পেতাম সেটা একবার দেখা যায়। তাহলে সাম ইকুয়াল ফর লুপ, ফর লুপ, পরে রেঞ্জটা কমিয়ে দাও, পরে রেঞ্জটা কমিয়ে দাও। আচ্ছা দেওয়া হয়ে গেছে, থাক। এইটা আচ্ছা, হলো, ঠিক আছে, না অত লম্বা টানবে এখন। থাক, ওকে ঠিক আছে। ঠিক আছে, এইখানে যদি দিতাম তাহলে কিন্তু হ্যাঁ, এইখানে যে দিতে হবে। রাইট সাম, হ্যাঁ, ও কিন্তু প্রত্যেকটা স্টেজে সামটাকে প্রিন্ট করে print করে করবে। যাবে তাহলে। হ্যাঁ প্রত্যেকটা স্টেজেও সামটাকে হুম। প্রিন্ট করলো। হুম, ক্লিয়ার? বুঝলাম। এটা একটা খুব এলিমেন্টারি ছোট জিনিস দিলে এটা। ভালো দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট দিয়েও করা যেতে পারে। আমি কি ছোট দিয়ে রেঞ্জটা করবো? ছোট দিলে তাহলে দেখতে পাবে। হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা করতে না বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা ওকে নেই। ওকে হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এরপরে আসুন হোয়াইল লুপ। হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে হোয়াইল এক্সপ্রেশন স্টেটমেন্টস, জাস্ট এইটা। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়েছি যে n ইকুয়ালস 0 দিয়ে শুরু হয়েছে, while n less than 5 কোলন n equals n plus 1। অর্থাৎ ওই তুমি ওই nটাকে 5 নিয়ে 5 যাবে না, তার ঠিক নিচ পর্যন্ত যা হবে ততক্ষণ পর্যন্ত তুমি n equals n plus 1 করো, তাতে আউটপুটটা যা হওয়া উচিত তাই হয়েছে। কি হওয়া উচিত? এখানে দেখলো কি nটা 0, n 0 while n less than 5, this is our condition। এটাও অ্যাকচুয়ালি লুপ, কন্টিনিউ করতে থাকবে কতক্ষণ? যতক্ষণ না এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে। এইটা যেখানে কন্ডিশনাল লুপ আমার দরকার হবে, যেখানে আমার কন্ডিশনাল লুপ দরকার হবে, তখন সেখানে কিন্তু আমি ফর লুপের পরিবর্তে আমি এই হোয়াইল লুপ ইউজ করব। ফর লুপটা কি স্ট্রেট ফরওয়ার্ড একটা লুপ ঘুরিয়ে দিলাম, হোয়াইল লুপ ইজ সামথিং ডিফারেন্ট। হোয়াইল লুপটা করছে কন্ডিশনাল লুপ, অর্থাৎ একটা কন্ডিশন এখানে রয়েছে যে while n less than 5। এগুলো কোথায় কাজে লাগে? এগুলো কাজে লাগে যেখানে অ্যাকিউরেসি চেকের ব্যাপার আছে। যতক্ষণ না কোনো একটা প্রেসক্রাইবড অ্যাকিউরেসিতে পৌঁছাচ্ছে ততক্ষণ তুমি এই কাজটা করে চলো, যতক্ষণ না একটা প্রেসক্রাইবড অ্যাকিউরেসিতে পৌঁছাচ্ছে ততক্ষণ তুমি এই কাজটা করে চলো। এই ধরনের ক্যালকুলেশনে এই while লুপটা খুব কাজে লাগে। আমরা অন্তত যে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করার সময় এগুলো আমাদের ভীষণ কাজে লাগে। তো এইখানে বলছে যতক্ষণ না n লেস দ্যান 5 হয় ততক্ষণ এই nটাকে প্রিন্ট করে চলো, আর nটাকে প্রিন্ট হয়ে গেলেই n এর ভ্যালুটাকে 1 করে বাড়িয়ে দাও। এটা কিন্তু হোয়াইল লুপের মধ্যেই। তাহলে প্রথমে কি পেলো? n ইকুয়ালস 0। কি প্রিন্ট করবে? এইখানে ঢুকেই যেটা পেলো, ও তো আর আলাদা করে কিছু করেনি, nটাকে প্রিন্ট করতে বলেছে, কাজেই ঢুকেই ও
ও 0 পেয়েছে, 0 প্রিন্ট করে দিল। তারপরে কি করেছে, এনটাকে 1 বাড়িয়েছে, এনটাকে 1 বাড়িয়ে আবার হোয়াইল লুপে চলে গেছে। ও দেখলো যে এনটা কি 5 এর থেকে ছোট না বড়? হ্যাঁ 5 এর থেকে ছোট, তাহলে আবার আমি প্রিন্ট করি আমাকে যেরকম বলেছে, তখন 1 প্রিন্ট করলো। তারপরে কি বলেছে, আবার 1 বাড়িয়ে দাও, তাহলে এনটা 1 ছিল, তার সঙ্গে আবার 1 যোগ করে 2 করলাম, আবার এখানে চলে গেল। বুঝেছি। এইরকম বারবার করতে করতে কতক্ষণ যাবে না, যতক্ষণ পর্যন্ত n less than 5। দিস ইজ দি হোয়াইল লুপ। এটা আশা করি আর পরে দেখানোর দরকার নেই, এটা খুব সোজা জিনিস। এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডিসিশন মেকিং, লজিক্যাল স্টেটমেন্ট। এই লজিক্যাল স্টেটমেন্ট হচ্ছে ইফ স্টেটমেন্ট। এটা 4 রকম হতে পারে। একটা হচ্ছে ইফ, শুধুমাত্র ইফ, একটা ইফ এলস, একটা ইফ এলস, ইফ এলিফ এলস, আর একটা নেস্টেড ইফ। ইফটা ইউজড হয়, ইফ ইজ ইউজড ফর লজিক্যাল ডিসিশন মেকিং followed by one or more statements. If else is used when one decision is false and we have to go for another decision. And finally, nested if used when one logical if is inside another logical if. Nest করে nesting হয়ে আছে, দুটো লজিক নেস্টিং হয়ে রয়েছে। তো খুব ছোট করে এক্সাম্পল দেখা যাক। যে ফার্স্ট যে এটা ইফ, আচ্ছা এখানে যেহেতু অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট সেই জন্য এখানে ডাবল ইকুয়ালস দিতে হয়, ডাবল ইকুয়ালস দিতে হয়। সো ইফ এক্স ইকুয়ালস 10 প্রিন্ট এক্স, ঠিক আছে, এটা তো স্টেটমেন্ট এক্স স্ট্রিং হিসেবে ডিফাইন করছি বলে উইদিন কোট কমা এক্স। কিংবা এইভাবেও লেখা যেতে পারে ইফ এক্স ডাবল ইকুয়ালস 10 কোলন, নিচে লিখলাম ভ্যালু অফ এক্স ইজ 10। এইটা স্ট্রেট ফরওয়ার্ড ইফ স্টেটমেন্টকে এক্সিকিউট করলাম। পাশেরটা দেখা যাক ইফ এলস। এইখানে লেখা হচ্ছে ইফ এক্স ডাবল ইকুয়ালস 10 কোলন, কোলনটা কিন্তু মাস্টার, ইফ এক্স ডাবল ইকুয়ালস 10 কোলন প্রিন্ট এক্স ইজ 10। যদি এই কন্ডিশনটা ফেল করে, যদি এই কন্ডিশনটা ফেল করে তাহলে কি লিখবে, এক্স ইজ নট 10। এটা ছোট্ট করে করে দেখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হয় ইন্টারপ্রেটারটা মাঝে মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে। সাপোজ আমি x ইকুয়ালস ইনপুট কত নেব, 12 নিলাম। হ্যাঁ, ইফ x ইকুয়ালস 10, তাই তো, কোলন কোলন print x equals 10. Syntax ভুল করছি, else x else print x is not 10. কোথায় ভুলটা করলাম, ভুলটা করলাম ইফ, এইটা বেরোনো হয়নি, ভুলটা করলাম x ডাবল ইকুয়ালস 10 প্রিন্ট x is 10। এখানে একটা ইনডেন্ট দরকার ছিল, এলসটা বাঁদিকে, এলস এর পরে একটা কোলন, তারপরে আবার ইনডেন্ট।
এই ফলো আপ, এই জিনিসটা যদি আমি ফলো না করি কোনোদিন আমার হবে না। এখানে ইন্ডেন্টেশন ইজ সো ইম্পর্টেন্ট, যে ইন্ডেন্টেশনটাই কিন্তু পুরো স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। ঠিক আছে, সো লেটস ট্রাই এগেন। ও অনেকগুলো টাইম, তাহলে আমার ইনপুট রয়েছে 12, তাহলে ইফ এক্স ডাবল ইকুয়ালস n কোলন প্রিন্ট x is n, else colon আবার print x is not n, right? So this is the required answer, x is not n. So here important thing is that আমরা কি ভুলটা করেছিলাম, ইন্টেনশনালি ভুলটা কি করেছিলাম, এইখানে এটা লিখেছি বটে কিন্তু প্রপার ইন্ডেন্টেশন মেনটেন্ড হয়নি। হ্যাঁ, প্রপার ইন্ডেন্টেশন মেনটেন্ড হয়নি, যে কারণে সব গন্ডগোল হয়ে গেল। এইখানে কিন্তু আমি প্রপারলি ইন্ডেন্টেশনটা মেনটেন করলাম। আমি এটা আরো ঠিক ভ্যালু দিয়েও দেখতে পারি যে সত্যি এটা হয় কিনা। আচ্ছা, আমি 10 দিয়েই দেখি যে সত্যি ওটা দেয় কিনা, মনে হতেই পারে। X is 10. Okay. তো এটা গেল if statement, if else statement গেল। if else, suppose x equals b square minus 4ac, এটা মনে আছে শ্রীধরাচার্যর ফর্মুলা? হ্যাঁ, সেই দ্বিঘাত সমীকরণের শ্রীধরাচার্যের ফর্মুলার যে স্কোয়ার রুটের মধ্যে যে জিনিসটা থাকে সেই জিনিসটা। কিভাবে আমি এলিপটাকে ইউজ করেছি সেটা জাস্ট দেখানোর জন্য। x equals b star b minus 4ac, if x less than 0, x যদি less than 0 হয়ে যায় তাহলে x টা হয় নেগেটিভ। x টা নেগেটিভ হলে রুটের মধ্যে নেগেটিভ ইমাজিনারি কোয়ান্টিটি চলে আসে, এই জন্য এটা ক্যালকুলেট করা হয়। এলিফ মানে এটা ছাড়া কি হতে পারে, এটা ছাড়া কি হতে পারে, x greater than 0 হতে পারে, so print x is positive। এই দুটো ছাড়াও আরো তো কন্ডিশন আছে, x টা তো 0 হতে পারে, অর্থাৎ b স্কয়ার সমান 4ac। তখন কি করব? তখন x is 0। তাই তিনটে কন্ডিশনকে একসঙ্গে কাপল করলাম। এই ধরনের কেসে, নেস্টিং এর কেসে আমি ইফ এলিফ এলস এইগুলোকে কাজে লাগাবো। এইগুলো জাস্ট ম্যাটার অফ প্র্যাকটিস, একটু মাথা খাটালি হয়ে যায়। তো এই হচ্ছে আপনার লজিক্যাল স্টেটমেন্ট। ছোট্ট ইয়ে করে দেখি। n equals 30 ধরে নিয়েছি, a হচ্ছে একটা লিস্ট 0 1 for I in range a range n minus 2। আমি এইটা করতে বললাম। এটা কি বেসিক্যালি?
এটা একটা খুব ইন্টারেস্টিং রেজাল্ট দেয়। End. হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা রেজাল্ট দেয়। n-2টা মানে কি বোঝাচ্ছে? n-2 আগের দিন বলেছিলাম, একটা লিস্ট যদি থাকে তাহলে তার শেষ থেকে যদি কাউন্ট করি -1, লাস্ট ও এলিমেন্টটা হ্যাঁ, -1, হ্যাঁ। তার আগেরটা হচ্ছে -2। না, রেঞ্জ মানে আমি সেটা ঠিক আছে, সেটা বুঝলাম। ওই যে বিগিনিং, তারপরে এন্ড, তারপরে ইনক্রিমেন্ট, সেই জিনিসটা দরকার নেই তো, এখানে কিভাবে দরকার নেই? দরকার নেই তো, আমি তো n-2 মানে ওর n-2 বিগিন থেকে যতটা যায় শুরু অবধি। 0 n-2 বিগিন নয়, 0 থেকে n-2 পর্যন্ত। রেঞ্জ ফাংশন আগের দিন করানো হয়েছিল, 0 থেকে n-2 পর্যন্ত। না, অর্থাৎ আমি সেটা বলছি না, আমি n-2টা বুঝেছি, হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এটা উল্টো দিকে যাবে, সেটাও ঠিক আছে, হ্যাঁ। কিন্তু 0 থেকে যাবে না n-2 থেকে 0 পর্যন্ত যাবে? না, উল্টো দিক থেকে যাবে তো। না, উল্টো দিক থেকে যাবে না। n-2 মানে কি? n-2 মানে বেসিক্যালি nটা তো আমি ডিফাইন করে দিয়েছি 30 তো। হ্যাঁ, তার বেসিক্যালি মানে এটা 31 অ্যাকচুয়ালি নম্বর ইন্ডেক্স। না, ইন্ডেক্স কেন হবে? এই তো 28 অ্যাকচুয়ালি এটা। নাম্বার এলিমেন্ট। n-2 মানে হচ্ছে 28। না, n is equal to 30 তো, তার তাহলে মানে তাহলে এটা কি 0 to 29 নয়? 28 কেন? n-2 তো, হ্যাঁ, এনটা তো 30 অবধি তো গেছে, তাহলে 30 রেঞ্জ দিচ্ছে যে। n-1 যদি হতো তাহলে 30 হতো তো। লাস্টের দিক থেকে করলে তো 29 হয়, 29 হবে। -1 -2 -3 এরকম করে শুরু হয় তো। i in range n-2 তো, হ্যাঁ, রেঞ্জ n-2 হ্যাঁ, তাহলে n-2 টা কত? 30 অবধি আছে, যখন লাস্ট থেকে আমি কাউন্ট করছি। না, তখন লাস্ট থেকে কাউন্ট না, এখানে লাস্ট থেকে কাউন্ট করার কোনো ব্যাপারই নেই। মানে কি এটা আমার রেঞ্জটা তৈরি করছে, n-2 টা কি তৈরি করবে সেটা দেখা যাক। n-2 টা কি তৈরি করবে? i in range n-2 এটা কি তৈরি করবে? ও মানে বলতে চাইছি যে 0 থেকে 28 পর্যন্ত যাবে। হ্যাঁ, এবারে এই যে এটা আপনি n ইকুয়াল টু ছোট কিছুর ক্ষেত্রে একবার দেখান করে, তাহলে হয়তো বুঝতে পারবো। ধরুন n ইকুয়াল টু 5 বা n ইকুয়াল টু 10 এরকম কিছু ধরে। হয়ে গেছে। হয়ে গেল। স্টার্ট থেকে নয় তো আছে। সাপোজ n equals 30, হ্যাঁ, ঠিক আছে, তাহলে রেঞ্জ n-2 কত হলো? 27 অবধি আছে তো। আসবে তো, তাই তো আসার কথা। -2 মানে ওটা হচ্ছে 27 হচ্ছে। তাহলে n-2 হচ্ছে অ্যাকচুয়ালি 28, আর 28 টা তো স্টার্ট টাচ করবে না ন্যাচারালি, ও 27 পর্যন্ত গেল। 27 অবধি দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে n-30 মানে 0 to 29। n-30 মানে না না 0 to 29 নয়, না না না, সেটা এইটা নয় ভুল একদমই। করছেন কেন? রেঞ্জ n-2 দিচ্ছি তো, আমি তো 20 না, আমি 30 দিচ্ছি না, আমি তো রেঞ্জেই হ্যাঁ, n-2 সেটা দিয়েছি। বুঝেছি, সেটা বুঝতে, সেই জন্যই তো 0 to 27 এলো। এক্স্যাক্টলি, সেটাই আমি বলতে চেয়েছি যে এখানে 27 পর্যন্ত জেনারেট করবে, ঠিক আছে। হ্যাঁ,
এইখানে তো জাস্ট জেনারেট করানোর জন্য আমি এটা বললাম। কাজেই এইখানে যেটা করছি সেটা হচ্ছে যে আমি 27 পর্যন্ত জেনারেট করলাম, এটা আমি আরো বেশি পর্যন্ত জেনারেট করাতে পারি, কোনো অসুবিধা নেই। আর সেটা 30 এর মধ্যে হবে তো, কারণ ইনইকুয়ালিটি অবশ্যই 30-র মধ্যে হবে। এইবারে আমি এই যে লিস্ট দিয়ে দিয়েছি এ এর ভ্যালুটা, এটা আমার কাজে লাগছে। কিভাবে কাজে লাগছে না, আমার লজিকটা হচ্ছে এই রকম, আমি এই জিনিসটা, এই সিকোয়েন্সটাকে আমি তৈরি করতে চাইছি, এটাকে বলা হয় ফিবোনাকি সিকোয়েন্স। এই ফিবোনাকি সিকোয়েন্সটা হচ্ছে xn-1 আর xn যোগ করে যেটা হবে সেটা হবে তার পরের নাম্বারটা xn+1। এই সিরিজটা কিভাবে আমি জেনারেট করব, এই সিরিজটা জেনারেট করার জন্যই আমি এত কিছু করলাম। অর্থাৎ n = 30 ধরে নিলাম, n = 100 ধরে নিতে পারি, আরো কিছু এসে যায় না। আমি সেইটা রেঞ্জ ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিলাম, একটা নাম্বার তো আমার চাই, কত পর্যন্ত আমি জেনারেট করব। আর ইনিশিয়াল ভ্যালু অফ এ সেইটা আমি এখানে দিয়ে দিয়েছি, ইনিশিয়াল ভ্যালু অফ এ, এইটা এ একটা লিস্ট হিসেবে দিয়েছি, ঠিক আছে। এবারে যেই লিস্ট হিসেবে দিয়ে দিলাম, ও কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি a-2 কোনটা, এইটা 1টা, আর a-1 কোনটা, 0টা। কিচ্ছু না, এখানে একটা কায়দা করে আমি বললাম, আখেরে আমার কিন্তু এইটাই কাজে লাগবে। আমি করছি কি, এ যে লিস্টটা আছে সেই লিস্টের সঙ্গে সবসময় এইগুলোকে অ্যাপেন্ড করে যাচ্ছি। ক্লিয়ার করাতে পারলাম? ওটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আমার ইনিশিয়াল লিস্টটা হচ্ছে A01, হ্যাঁ, এই আমার লিস্ট আছে। এবারে আমি এই সিকোয়েন্সটা জেনারেট করে একটা লিস্টের মধ্যে ঢোকাতে চাইছি। তাহলে এর পরের নাম্বারটা কি হবে, এর পরের নাম্বারটা কি হবে, এই লিস্টের পরের নাম্বারটা কি হবে? আচ্ছা এক মিনিট, একটু স্টেপ বাই স্টেপ বলি। মানে প্রথমে আপনি বললেন a = 0,1, ওই লিস্টটা তৈরি করতে চাইছি। না, 0,1 তৈরি করতে চাইছি না, দিস ইজ মাই ইনপুট। না, ইনপুট। আর তারপর আমি লুপ দিচ্ছি ওকে n-2 এই যে আমি এই সিকোয়েন্সটা তৈরি করতে চাইছি। এই সিকোয়েন্সটা একটা লিস্টের মধ্যে, ওর বাবা এ আবার 10 মিনিট টাইম দেয়, এই লিস্টের মধ্যে ঢোকাতে চাইছি, সিকোয়েন্সটা লিস্টের মধ্যে ঢোকাতে চাইছি। হ্যাঁ, তাহলে দেখো এই প্রথম এলিমেন্টটাকে আমি কি লিখতে পারি, a-1 লিখতে পারি তো, -1 a-1 এলিমেন্টটা কি? না -1 কেন লিখবো? -2, সরি -1 হচ্ছে এইটা, এই 1টা, হ্যাঁ, এইটা হচ্ছে a-1 হ্যাঁ, আর 0টা হচ্ছে a-2, m-2, হ্যাঁ। ঠিক আছে। হুম। তাহলে দুটোকে যোগ করে আমি অ্যাপেন্ড করব। যোগ করে পরের আমি যোগ করলাম, পরে আবার লুপে ঢুকবো আর কি, যোগ করে অ্যাপেন্ড করলাম, যোগ করে অ্যাপেন্ড করে দিলাম, ঢুকে আবার ফর লুপে ঢুকছে, আবার ফর লুপে ঢুকে আবার রিপ্লেসড হয়ে গেল তো, মানে এই জিনিসটা হতে চাইছে n-2 পর্যন্ত। n-2 পর্যন্ত লিস্টটা কি বাড়ছে আস্তে আস্তে, লিস্টটা তাহলে বাড়ছে আস্তে আস্তে, লিস্টটা বাড়ছে আস্তে আস্তে। এই যে লিস্টটা এইটা হবে 1 1 2 3। লিস্টটা বাড়ছে। এটা একটা ফেমাস এক্সাম্পল অফ ফিবোনাকি সিকোয়েন্স। এটা একটা মানে স্ট্যান্ডার্ড সিকোয়েন্স, খুব সুন্দর একটা সিকোয়েন্স, ফিবোনাকি সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমি জাস্ট ওই যে জিনিসটা আমি শিখেছি যে লাস্ট থেকে কাউন্ট করা, সেইটাকে কাজে লাগিয়ে আমি এটাকে করার চেষ্টা করতাম। দ্যাট ক্লিয়ার? না হলে আমি আবার আলোচনা করবো। সারদা কোথায় অসুবিধা হচ্ছে? না, আমি এই ফিবোনাকি সিকোয়েন্সের এটা বুঝিনি। ফিবোনাকি সিকোয়েন্সটার মানে হচ্ছে এইটা, এইটা আমি সেটা ঠিক আছে। এই যে অ্যাপেন্ড করা হলো মানেটা কি? এখানে অ্যাপেন্ড মানে তো যোগ করা। অ্যাপেন্ড কি করলাম? অ্যাপেন্ড মানে ওই লিস্টের মধ্যে এলিমেন্ট গুলোকে বাড়ালাম। ঢোকাচ্ছি লিস্টে। আমার লিস্টে কি ছিল? 0 1 ছিল। তাহলে প্রথম নাম্বারটা কি হবে? লিস্টের পরের নাম্বারটা কি হবে? 0 + 1। হ্যাঁ, 0 + 1 করে 1 হলো। হুম, এই দেখুন সেইটা ঢুকেছে।
তারপরে কি তারপরে 1 তারপরে কি 1 প্লাস তারপরে 1 প্লাস 1 2 2 তারপরে 1 প্লাস 2 3 তারপরে 2 প্লাস 3 5 তারপর 3 প্লাস 5 8 ও এইভাবে- আচ্ছা আচ্ছা এইভাবে বাড়বে তো। হ্যাঁ হ্যাঁ তাহলে বাড়ছে কি করে? লাস্টের নাম্বারটা তার আগের নাম্বারটা যোগ করে তো। যোগ হচ্ছে ওইটা। তাহলে হ্যাঁ, তাহলে লাস্টের নাম্বার মানে কি a মাইনাস 1 মানে তো। প্রিভিয়াস বুঝেছি, প্রিভিয়াস ওয়ানটা যোগ করে পরেরটা পাচ্ছি। হ্যাঁ Exactly. এবারটা বুঝে গেছি। তাহলে লাস্টের নাম্বার আর তার আগের নাম্বারটা যোগ করছি। বুঝেছি এবার। এই বারবার এটা ফর লুপটা কিভাবে ইউজ করা যায়, কত এফিসিয়েন্টলি ইউজ করা যায় সেইটা বোঝানোর জন্য এই জিনিসটাকে আমি ইউজ করলাম। আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। হাতে আমার 6.5 মিনিট। ওকে, এই যে লিস্ট অফ লিস্ট, একটা লিস্টের মধ্যেও লিস্ট থাকতে পারে। এবারে আমি সেটাকে আলাদা করে বার করে নিতে পারি। আবার ফর লুপ ইউজ করলাম। A0 5, আচ্ছা A1 বার করছেন মানে আনপ্যাক। আনপ্যাক, এই তো গুড। আনপ্যাক করছি, আরো আনপ্যাক করতে পারি। ওই যে আবার একদম মানে প্রত্যেকটা এলিমেন্ট ধরে বার করে নিলাম। লুপ দিয়ে না আনপ্যাক কিন্তু আগের বার আপনি আনপ্যাক করেছিলেন এবিসি বলে। হ্যাঁ সেটাই বলছি, এটা ফর লুপ এইটা কিভাবে হচ্ছে? এটা ফর লুপ ইউজ করলাম। for I and a print I. যেভাবে খুশি করতে পারেন। মানে প্রত্যেকটা যেন আইএথ মানে আইতে। এক্স্যাক্টলি আই ইন এ তো। হ্যাঁ মানে 5 3 2টা মানে একটা- I0 I1 I2 এগুলো এক্স্যাক্টলি ওইভাবে। আর আগে যেভাবে করেছি সেভাবেও করতে পারেন। হ্যাঁ এবিসি লিখেও করতে পারি। হ্যাঁ XYZ। হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কি ম্যাডাম ভালো করে বোঝাতে পারছি তো? হচ্ছে, চলুক। আচ্ছা, হাতে সময় খুব কম, 5.5 মিনিট। তো আবার একদম এই 00 এলিমেন্টটা 5 বা কোনো একটা পার্টিকুলার ইভেন্ট A2 1 সেটা হবে 7।